চ্যালেঞ্জিং আসলে পুরোটাই। প্রথমত তো আসলে আমার ক্যারেক্টারটাই খুবই চ্যালেঞ্জিং। এটা আসলে আমি কি বলবো, এটা একটা মেয়ে, আমি তো ভালোই অ্যাক্টিং করে আসছিলাম নাটকের মধ্যে, কিন্তু যখন এটার প্রপোজাল আমার কাছে আসে তখন তো প্রথমেই আমি হ্যাঁ বলে দিই গল্পটা শুনেই। বাট মানে পুরো গল্পটার মধ্যে ইমোশন যদি থাকে কিছু, বা আমি যদি ইমোশনালি দর্শককে কানেক্ট করতে চাই, এটা শুধুমাত্র আমার ক্যারেক্টারটাই করতে পারে। সো ওই জায়গা থেকে চ্যালেঞ্জটা অনেক বড় আমার জন্য। বাট আমি আমার জায়গা থেকে পুরোপুরি চেষ্টা করেছি যতটুকু নিজেকে দেওয়া যায়। নাটকটা যার কারণে আমি অফ করে 3টা মাস এটার পিছনে ছিলাম। তো সব কিছু মিলে আমি আশাবাদী, আমার জায়গা থেকে যেহেতু 100% দিয়েছি, এখন দেখা যাক দর্শক কীভাবে নেয়। আসলে এটা খুবই ভালো প্রশ্ন। বাট আমার এই মুভিটার মধ্যে আমি যদি বলি, এই গল্পটা এইরকম যে একটা ক্যারেক্টার আপনি ফেলে দিতে পারবেন, বা একটা ক্যারেক্টারকে আপনি অফ করে দিলে মুভিটা হবে না। গল্পটা এইরকম যে প্রত্যেকটা ক্যারেক্টার মিলেই আসলে গল্পটাকে টানে। সো এখানে আসলে কেউ বেশি বড় ক্যারেক্টার, কেউ ছোট ক্যারেক্টার, এটার কোনো মানে এটার মধ্যে কোনো কারণই নাই। এই মুভির মধ্যে সবগুলোই তার নিজের নিজের জায়গায় আসলে অনেক ভালো একটা ক্যারেক্টার হয়ে দাঁড়িয়েছে। সো ওই জায়গা থেকে আসলে চ্যালেঞ্জ মনে হয়নি যে আমার জায়গাটা হয়তো অন্য কেউ নিয়ে নেবে ভালো অ্যাক্টিং করলে, বা অন্য কোনো, যেহেতু এখানে আমরা কয়েকজন হিরোইন একসাথে কাজ করছি। সো ওই জায়গা থেকে চ্যালেঞ্জটা একদমই ফেস করিনি। আর তার উপরে তো আসলে প্রত্যেকজনই আমার খুবই কাছের। মৌসুমী আমি তাপুর সাথে এর আগে আমার কাজ হয়েছে, আমরা একসাথে যেমন বলছিলাম আমরা একই সাথে রুম শেয়ার করেছি, সায়রার সাথে আমি এর আগে একটা দীর্ঘ ধারাবাহিক করেছি। ওই জায়গা থেকে আমাদের মেন্টাল সেট আপটা খুব নর্মাল ছিল, ফ্রেন্ডলি ছিল। তো শুটিং করতে খুব ভালো লেগেছে। আর গল্পটা যেহেতু আগে থেকেই জানতাম কে কোনটা ক্যারেক্টার প্লে করছে, কতটুকু কার কি, সব কিছু জানা। তো ওই জায়গা থেকে চ্যালেঞ্জ মনে হয়নি আমার। বাট প্রত্যেকটা মানুষ নিজের জায়গা থেকে খুব ভালো করেছে। তবে হ্যাঁ, এটা বলতেই হয়, আমার সাথে আনোয়ারা ক্যারেক্টারের কাজগুলো একটু বেশি। আর আনোয়ার ক্যারেক্টারটা প্লে করেছে আমাদের মৌসুমী হামিদ আপু। তো আমি যখন শুনেছি যে হামিদ আপু এটা করছে, তখন আমি একটু ভয় পেয়েছি, বিকজ আপু এত ভালো অ্যাক্টিং করে। ওই জায়গায় যদি আরো বড় পর্দার ব্যাপার, ওইখানে যদি আমি একটু মানে না পারি, ওইখানে তো দেখা যাবে ব্যাপারটা একদম। ওই জায়গা থেকে ভয়ে ছিলাম, নার্ভাস ছিলাম। বাট আপু এত এত সাপোর্ট দিয়েছে প্রত্যেকটা সিনে। তো ওই জায়গা থেকে আর কি মনে হয়েছে যে না, আলহামদুলিল্লাহ, এখন কাজটা ভালো হয়েছে। আর এখানে আর কম বেশির কোনো ব্যাপার নেই। মজার অভিজ্ঞতা বলবো নাকি বলবো আসলে কষ্টের অভিজ্ঞতা, সেটা হচ্ছে যে এইখানে যেহেতু আমি একটা ভিকটিম ক্যারেক্টার প্লে করছি, এখানে আমার একটু আলাদা মেকআপের ব্যাপার ছিল। প্রস্থেটিক মেকআপ আমরা যেটাকে বলি, ওই মেকআপটা আমার করতে হয়েছিল টানা 5 থেকে 6 দিন। সো ওইটা তো পুরো কেমিক্যালটা ইউজ করা হয়, ওটা তো আসলে। আর যেটা হয়েছে, আমার ফুল বডিতে এই মেকআপটা দেওয়া হয়েছিল। সো এই মেকআপ করতে লেগেছে 5 থেকে 6 ঘন্টা। আর এটা করার পর আমি না পানি খেতে পারতাম, না খাবার খেতে পারতাম, না ওয়াশরুমে যেতে পারতাম। তো সব কিছু মিলে 5 থেকে 6 দিন আমার টানা সকালে উঠে এই মেকআপটা নিতে হয়েছে। আমার একদম শেষ পর্যন্ত রাতে, যতক্ষণ না আমার শ্যুট শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার না খেয়ে শ্যুট করতে হয়েছে। শ্যুটটা শেষ হওয়ার সাথে সাথে আমার আবার তাড়াতাড়ি চেঞ্জ করে এরপরে খাওয়া দাওয়া যা করা। বাট আমি সারাদিন খেতে পারতাম না এটার কারণে। এইটা একটা কষ্টের আর খুবই চ্যালেঞ্জের ছিল। আর যেহেতু কেমিক্যাল, সো ফেসেরও একটা ব্যাপার ছিল যে আসলে কতটুকু নিতে পারবো বা কী অবস্থা। বাট ফাইনালি আমি হ্যাপি। আর মানে আমি যে ক্যারেক্টারটা করতে পেরেছি, এইটাতে আমি অনেক হ্যাপি। সো ওই কষ্টটা আমার আর পরে ফিল হয়নি। ইভেন আমাকে বলছিল প্রস্থেটিকের যে মেকআপের আপু ছিল, স্বর্ণ আপু, ওনাকে বলতেছিল যে আপু আপনি খুব ভালো ক্যারি করছেন। কারণ অনেকে ভয়ে এই মেকআপটা নেওয়ার পর ঘামতে থাকে অনেক, যার কারণে মেকআপটা বারবার উঠে যায়, এটা বারবার করতে হয়। তো আপনি ওটা খুব ভালোভাবে ক্যারি করছেন, সামনে হয়তো আরো ভালো করবেন। বলছি হ্যাঁ, আমি সামনে মনে হয় আরো ভালো করবো। তখন আপু বলতেছিল যে আপনার সাহস আছে যে আপনি বলেন না যে না আমি এটা করতে চাই না। সো আমার কাছে আসলে সবকিছু মনে হয় যে ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। সো কষ্টটা হলেও আমার মনে হয় এটা যখন পর্দায় মানুষ দেখবে, আর মানুষ যখন কষ্টটা ফিল করবে, তখন আমার মনে হবে যে আমার কষ্টটা আসলে কিছুই না।